বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ম্যাচে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে জয়টি সহজ ছিল না। জাপানের বিপক্ষে প্রথমার্ধের ছত্রভঙ্গ ফুটবল খেলেছে কার্লো আনচিলত্তির দল। ম্যাচের প্রথমার্ধে ব্রাজিলকে সম্পূর্ণ ছন্নছাড়া দেখায়। বল দখলে এগিয়ে থাকলেও জাপানি রক্ষণভাগের সুশৃঙ্খল দেয়ালে বারবার বাধা পাচ্ছিল তারা। এমনকি নিজেদের খেলোয়াড়দের মধ্যে ভুল বুঝাবুঝি ও ভুল পাসের কারণে আক্রমণগুলো ভেস্তে যায়। ২৯ মিনিটে মাঝমাঠে দানিলোর বল হারানোর সুযোগ নিয়ে কাই সুসানো দুর্দান্ত এক গোল করে জাপানকে এগিয়ে নেন। জাপানের এই রক্ষণাত্মক ও কাউন্টার অ্যাটাকিং কৌশল ব্রাজিলকে বড় চাপে ফেলে দেয়। দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রকে পুরোপুরি সময় বেঞ্চে বসিয়ে রাখায় মাঠের ভিতর আক্রমণ ভাগের সৃজনশীলতার অভাব স্পষ্ট ছিল। দ্বিতীয়ার্ধে কৌশল বদলালে লুকাস পাকেতার জায়গায় তরুণ স্ট্রাইকার এনরিককে মাঠে নামান আনচিলত্তি। প্রথাগত পাসিং বাদ দিয়ে উইং ব্যবহার করে ক্রসিং এর কৌশল নেয় দল। এই কৌশল দ্রুত ফল দেয় ম্যাচের ৫৬ মিনিটে। গ্যাব্রিয়েল মার্তিনেল্লির চমৎকার ক্রস থেকে দুর্দান্ত এক বুলেট হেডে ব্রাজিলকে ১-১ সমতায় ফেরান ক্যাসিমিরো। নির্ধারিত সময়ের শেষে ম্যাচ যখন ড্রয়ের দিকে যাচ্ছিল, ঠিক তখনই যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে ব্রুনো গিমারেসের নিখুঁত থ্রো পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় জাপানের জালে বল জড়ান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। আর তাতেই ২-১ গোলের স্বস্তির জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সেলেসাওরা। শব্দ নীল, দেশ রূপান্তর।